হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার আদা রসুনটা একসঙ্গে বেটে নেবো। আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। মাটির হাঁড়ি আনতে গেছিলাম বা মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে এসছে। এবার পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে সব কিছু দিয়ে এখানে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আছে একসঙ্গে মাখিয়ে নেবো। পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এবার সর্ষের তেল দিয়ে আরেকবার মাখিয়ে নেবো। দেখ তোর বাবা মাংস আনতে গেছে না, সলিডগুলো বেশি ভরা দিয়েছে। হ্যাঁ, ওই জন্য বলি যে একটু পাই তুই মাংসটা তুই আনতে হবে। হ্যাঁ, সলিড মাংসগুলো বেশি দিয়ে দিচ্ছি। এখানে ভালো করে মাখিয়ে দিয়েছি। হাঁড়ি দিয়ে আসছি 50 টাকা চেয়েছিল, 30 টাকা দিল। এখন আমার টুকা এসে বলছে টাকা দেয়নি। আমি জানি নাকি আনতে আনতে আবার একজন বলছে কি করবো, হাঁড়ি দিয়ে মাটির হাঁড়ি দিয়ে আমি কেন মাংস রাখবো, ওই না এতে আমার মাংস রান্না করা যায়। হ্যাঁ, তাহলে তো যাবো, তবে তাহলে চলে আসবো। এবার একটু সরষের তেল দিয়ে হাঁড়িটা সুন্দর করে মাখিয়ে দেবো। পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এবার মাংসগুলো দিয়ে নেবো এর মধ্যে, হাঁড়ির মধ্যে। আলু কাটাগুলো দিয়ে দেবো। এই গোটা রসুনগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। এবার 5 মিনিট ঢেকে রেখে দেবো। 5 মিনিট মাখিয়ে ঢেকে রেখেছিলাম, এবার বসিয়ে দেবো। ঢাকনাটা খুলি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার 10 মিনিট ঢেকে রেখে দেবো। কেন দাম নেবে না মাটির হাঁড়ি? যা কষ্ট, মাটি ছেনা, তারপরে এই যে বানানো, রোদে শুকানো, আবার মাটিতে দিয়ে পোড়ানো, খুব কষ্ট। চাষিদের যেমন চাষ করতে কষ্ট হয়, ঠিক আছে, ওর দামটা তো বাড়ে না। আর এই সেই মাটির হাঁড়িরও, মাটির জিনিসেরও তাই। দেখি তো কত সুন্দর করে বেছে বেছে, একটা কাপড় থাকলেও সেটাকে ফেলতে হয়। এটা খুব যত্ন সহকারে এই জিনিসটা বানাতে হয়, খুবই কষ্ট। কি করো কলা পাতা দিয়ে? আজকে মাটির হাঁড়িতে মাংস রান্না করছি না, হ্যাঁ, তারপরে কলা পাতা দিয়ে মাংস দিয়ে, তাতে সঙ্গে ভাত দিয়ে মাংস দিয়ে খাবো, ঠিক আছে? এটা স্বাদই আলাদা লাগবে। কলা পাতাতে খেতে তো স্বাদ আলাদাই লাগে। এখান থেকে এটা
আনছিল সেই মাছ পাতা দিয়েছিল না, ছোট ডুগডুগি হয়েছিল, তো বাজানো যায় না ডুগডুগিটা, ওই জন্য অল্প জন্য আজকে বেশি বড় করে কেটে আজকে একটু ডুগডুগি করে দেওয়ার জন্য বেশ ছোটো ছোটো করে কেটে নিই। সাইজ করলে হয়ে যাবে না, সাদা হবে না। ফেটে ফেটে যায় না, সেটা ছোট হয়ে গেল না, ডুগডুগি বাজার একটু লাগিয়ে দিতে পারি দেওয়ার থেকে, আজকে খুব খুশি হয়েছে। ঠিক আছে, তোদের সঙ্গে পারছে না, আমরা ছোটো করে এরকম করতে পারবো, এরকম বানিয়ে বানি খুব ভালো লাগে না, মজা মজা আছে। ওকে কত মজা করবে এটা রেখে দিলাম, চলো ধুয়ে নিয়ে আসি কলা পাতাগুলো। মাংসটা হয়ে যাবে, 10 মিনিট হয়ে গেল, ঢাকাটা খুলে দেবো কতটা কী হবে। মাংসটা প্রায় হয়ে গেছে, বেশ আর একটু হবে, তারপর তো আমি গরম মশলা জিরেটা বেটে নেবো। জিরে আর গরম মশলাটা বেটে নেবো। বানাতে পারিনি, মানে অল্প ছোট ছিল না, সেটা ডুগডুগিটা অল্প অল্প একটু ডাল দিয়ে গেছিলাম তো বাজারে, আজকে দেখ ওই তো ওদের ডুগডুগি বানিয়ে রেখেছে। বিশাল গরম, গরম মানে বিশাল গরম না, আমি বসে পড়েছিলাম বলে ভেঙে গেল এটা, নাহলে তখন ভালো বাজছে। খুব সুন্দর বাজলো দাদা, আবার সে বসে করেছিল। হ্যাঁ মজা লাগছে, আমরা ছোটবেলা আমাদের নিজেরা বানাতাম। সেন্টটা কেমন? কিসের সেন্ট বলতো? গরম মশলা জিরেটা বাটা হয়ে গেছে, এবার তুলে ওই পাশের বাড়ি রিমিট বাড়ি থেকে এনেছে। ও এইটা হাড়িটা সে মিঠুর নাকি ওদের না, ওদের বাড়ি থেকে এনেছি। স্যার তোদের সঙ্গে আঁকা শিখতেছি না, ভাই শিখতে না মেয়েটা, জিজ্ঞেস করবো না তোর বাবা কি নামগুলো বলে গেছে, আর জল দেবো না, ঠিক আছে। মাংস জলে আজকে জল, মাংস থেকে জল দিয়েছি না, কোনো জল দেওয়া হয়নি, মাংসের জলটাই বেরিয়ে গেছে, সুন্দর অনেকটাই জল না, জল বেরিয়েছে মাংস থেকে, ওই জন্য আজকে আর জল দেবো না মাংসতে, ঠিক আছে। এবার লেবু পাতাটা দিয়ে ঢেকে দেবো, লেবু পাতা দিয়ে দিচ্ছি, এবার 2-4 মিনিট ঢেকে দেবো। মাটির হাঁড়িতে মাংস রান্না করা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। হাঁড়িতেই থাকুক না, হাঁড়িতে থাক, গ্যাসটা বন্ধ করে দাও। গ্যাস বন্ধ করে দিয়ে এটা ঢেকে দিয়ে ঢেকে রেখে দিই, ঠিক আছে। ঢেকে রাখতে হবে না, মাটি হাঁড়িতে এমনিতে ফুটতে থাকবে। দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। এবার কলাপাতা সবাই যে যা খেয়ে দাও। দেখো গ্যাস বন্ধ করে দিয়েছে, এখনো ফুটছে। হ্যাঁ রসুন,
মাংসটা খেয়ে দেখতো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। কেমন লাগছে মিষ্টি? ভালো লাগছে। মাটির হাঁড়িতে আমরা যেরকম রান্না করলাম ওরকম ভাবে রান্না করে আপনারা খাবেন, খুব টেস্ট। রসুন গোটা রসুন দিয়েছি। বাবা তো আবার চুষে চুষে খায়, এরকম খায় না। খুব স্বাদ হয়েছে মিষ্টি। ভালো হয়েছে বড় মা। বাবা তো আবার চুষে চুষে খায়, এরকম না। মাটির হাঁড়িতে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই স্বাদ। মানে ভাত দাদা এখন যে অল্প হয়েছে আর কটা ভাত দেওয়াতে এত স্বাদ হয়েছে। বুঝছেন?